নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন ভিডিও, নতুন বিষয়। আপনারা জানেন প্রতিনিয়ত কোনো না কোনো নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়তই আসে। আর সেক্ষেত্রে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সামনে আসছে 2025 সাল। 2024 সালের আমরা শেষ মুহূর্তে প্রায় চলে আসছি, আর 2025 সালের কিন্তু আসতে বেশি আর বাকি নেই। এই নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2025 সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা আলোচনা শুরু করব। আর সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকে আমরা আলোচনা করব এক সংখ্যাকে নিয়ে। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলোচনা পাবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদের যদি ডেট অফ বার্থ জানা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যদি আপনি এক সংখ্যার মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তো অবশ্যই দেখবেন, এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আপনার কোন সংখ্যায় জন্ম, কোন ডেটে জন্ম। আপনারা অবশ্যই কমেন্ট করুন, তারপর ভিত্তি করে ভিডিও তো অবশ্যই পাবেন। তো 2025 সাল যেহেতু আসছে, 2025 সালের সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনারা অবশ্যই যদি যোগ করেন তাহলে 2 + 0 + 2 + 5 2025। তো আমরা 2 মানে চন্দ্রকে পাচ্ছি, তারপর কিন্তু আমরা 5 মানে বুধকে পাচ্ছি। তো চন্দ্র বুধের সমন্বয়ে আপনারা যদি যোগ করেন টোটালে কিন্তু আপনি 9কে পাবেন, অর্থাৎ মঙ্গলকে পাবেন। তো এই চন্দ্র প্লাস বুধ সমান সমান মঙ্গল, তাহলে চন্দ্রের কারকতা, বুধের কারকতা প্লাস মঙ্গলের কারকতা, 3টে কারকতাই কিন্তু আপনাদের জীবনে প্রভাব বিস্তার করবে। তো আজকে আমরা আলোচনা করব এক সংখ্যাকে নিয়ে। আপনি যদি যে কোনো মাসের 1, 10, 19 বা 28 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ আপনার মূল সংখ্যা হচ্ছে 1। রবি হচ্ছে এই সংখ্যার শাসক গ্রহ। তা রবি অর্থাৎ সূর্য তাই আপনার উপর উল্লেখযোগ্য প্রভাব কিন্তু ফেলবে, যে কারণে আপনি আত্মমর্যাদাশীল প্রকৃতির হয়ে যাবেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন, প্রথমে আমরা চন্দ্রকে পেলাম, তারপর আবার চন্দ্রকে পেলাম, তারপর বুধকে পেলাম, তারপর মঙ্গলকে পেলাম, তারপর আপনার এক সংখ্যায় জন্ম হওয়ার জন্য আপনারও কিন্তু রবি অর্থাৎ এই রবির প্রভাবকেও কিন্তু বিস্তার করতে হবে। তো এতগুলো গ্রহগত সন্নিবেশের যে কারকতা, সেটা কিন্তু আপনাদের জীবনকে খারাপ এবং ভালো সমন্বয় সৃষ্টি করবে। দেখবেন এই সময় অর্থাৎ 2025 সালে কখনো কখনো আপনার একটা আত্মসম্মানের জায়গায় একটা অহংকারের পরিস্থিতি কিন্তু আসবে। ফলস্বরূপ দেখবেন আপনাদের একটা অহংকারী ভাব অনেকেই মনে করবেন। যারা এক সংখ্যায় জন্মেছেন এই পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন মর্যাদা বজায় রাখার চেষ্টা করবেন, কিছু পার্থক্য হবে। রবির যে প্রভাব প্রকৃতির মধ্যে অন্য মানুষের তুলনায় একটু রাগ আপনাদের কিন্তু বেশি থাকবে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এক সংখ্যার মানুষ। যদি কোনো কারণে আপনি অন্যদের কাছে অহংকার দেখান তবে আপনাকে নিজেকে আত্মসম্মানশীল প্রমাণ করার জন্য আত্মসম্মান বজায় রাখতে এবং অপ্রয়োজনীয় রাগ এড়াতে এটার উপর কাজ করতে হবে। আপনি যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, আপনি আপনার সমস্ত জ্ঞান, প্রচেষ্টা, দক্ষতা ব্যবহার করার মাধ্যমে একজন নেতা হয়ে যেতে পারবেন। আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন। এই বছর 2025 সাল আপনি জীবনকে উপভোগ করবেন, আপনার বন্ধুদের সাথে ভ্রমণ করবেন। আপনি শুধুমাত্র আপনার বন্ধুদের কাছ থেকে ভালোবাসা আশা করবেন তা কিন্তু নয়, আপনি তাদের কাছ থেকে সম্মানও আশা করবেন। আপনি ভালো নেতৃত্বের গুণাবলীর অধিকারী মানুষ হবেন। আপনি যেখানেই যান না কেন আপনি মানুষের ওপর গভীর প্রভাব কিন্তু ফেলবেন। ভালোবাসা প্রকাশে একটু ডিলে ভাব, একটু পিছিয়ে যাওয়ার জায়গা থাকছে। তবুও বলবো, প্রেম করলে যারা এক সংখ্যার মানুষ আপনি সর্বদা নেতৃত্ব দেবেন, নেতৃত্বের শীর্ষে থাকবেন। এমনকি যদি আপনি অন্যদের সাথে যোগাযোগ করতে বা দেখাতে না পারেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনি সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক হবেন, কিন্তু আপনি তাদের কতটা যত্নশীল সেটা দেখাতে দ্বিধাবোধ করবেন। আপনি একজন সুশৃঙ্খল মানুষ হবেন। এই ক্ষেত্রে বলবো, অর্থাৎ শৃঙ্খলার সাহায্যে আপনি সফলতা অর্জন করবেন। এটা বোঝাচ্ছে যে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, নিয়ম মেনে চলা আপনাকে আপনার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে এবং সম্পন্ন করতে সহযোগিতা করবে। যাদের এক সংখ্যায় জন্ম তাদের ক্ষেত্রে
এই 2025 সাল বিশেষ করে দেখবেন 1, 9, 2 এবং 5 সংখ্যা এইগুলো কিন্তু আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এটা ইঙ্গিত দিচ্ছে যে এই বছর এই সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যা যারা মানুষ হচ্ছেন তাদেরও আপনি দেখতে পারেন, এরা কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার পক্ষে থাকবে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে এই সংখ্যাগুলো একটু নিরপেক্ষ থাকছে। এটা একটা অনুকূল পরিস্থিতি আপনাকে দেবে। এই বছর এই সংখ্যার যে গ্রহগুলো হচ্ছে সেগুলো আপনার বিরুদ্ধে যাবে না। তো এই সংখ্যার মানুষের সাথে আপনি মেলামেশা করতে পারেন। এই বছরটা আপনাকে নতুন কিছু করার চেষ্টা করতে হবে এবং এটা আপনার সমগ্র জীবনকে উৎসর্গ করার একটা সুযোগ নিয়ে আসবে। অর্থাৎ যদি আপনি স্ক্র্যাচ থেকে শুরু করেন, আপনার কাজের স্টাইল এতটাই শক্তিশালী হবে এই বছর যে আপনি একজন পেশাদারের মতো আপনার কাজগুলোকে করতে সক্ষম হবেন। সামাজিক প্রতিপত্তির দিক থেকে 2025 সাল আপনাকে অসামান্য ফল দিতে চলেছে। আপনি আপনার নিজের ব্যবসা চালু করতে পারবেন, সমাজে অন্যদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই বছর আপনি একটা রাজনৈতিক ভালো পদ পেতে পারবেন। এবং এই বছরটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যাদের 2 সংখ্যায় জন্ম, এরকম কোনো আত্মীয় বা কোনো মানুষের সাথে ভালো সংযোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই বছর সম্পর্কের পাশাপাশি নিজের ক্ষেত্রেও ভালোভাবে একটা ভালো জায়গা তৈরি করবেন। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা চমৎকার হবে। আপনাকে আর্থিক দিক থেকেও একটা ভালো জায়গা, ভালো স্তরে যেতে দেখা যাবে। সাধারণভাবে এই বছরটা বন্ধুত্ব, বিবাহ এবং অংশীদারিত্ব সহ অন্তরঙ্গ সম্পর্কের জন্য ভালো হবে। তবুও 1 এবং এই 9 সংখ্যার যে প্রভাব, যে কারণে আপনাকে আপনার আবেগ, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা শিখতে হবে আপনাকে। 5 সংখ্যার যে প্রভাব ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আপনি এই পদ্ধতিতে এই বছর বেশিরভাগ ক্ষেত্রে সফল হবেন, এটা কিন্তু বলা যেতেই পারে। তবে প্রতিকার তো অবশ্যই কিছু রয়েছে। কি করবেন? যদি পারেন আপনারা অবশ্যই মেয়েদের মধ্যে কিছু দিতে পারেন, দান করতে পারেন। আর আপনাদের অবশ্যই ভগবান শিবের উপাসনা করা উচিত। নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে কুমকুম মিশ্রিত জল সূর্যদেবকে নিবেদন করবেন। এটা আপনার জীবনে চলার পথকে আরও সুন্দর করে দেবে। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।